মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে শনিবার, সকাল এখন ওই 10টা সাড়ে 10টা মতন হবে। হ্যাঁ, ওই যে 10টা 5 বাজে। বাবাই রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। আর আজকে আর ভাত বসায়নি, চিলি চিকেন ছিল, ওটাই দিয়েই আর লুচি বাবাইকে দিলাম। বাবাই বললো যে চিলি চিকেন আর লুচি খেয়েই যাবো স্কুলে। আর এটাই তোমাদের দাদা ভাইয়েরও ব্রেকফাস্ট হয়ে যাবে, এখনও রয়েছে খানিকটা, তো ও স্কুলে দিয়ে এসে তারপরে খাবে। গেটটা বন্ধ করে দিবি, টাকা গেটটা আটকাই দিবি, ওই কুকুর ওই মুখ দিয়ে ঠেলে ঢুকে যায়। হ্যাঁ, ওই একটুখানি বন্ধ। হ্যাঁ, ঠিক আছে। তো গুড মর্নিং এভরিওয়ান, বাবাই এখন স্কুলে চলে গেল। আর তোমাদের দাদাভাইকে বলেছি ওকে স্কুল দিয়ে আসার সময় কিন্তু অবশ্যই করে আজকে একটা ঝুলঝাড়ও কিনে নিয়ে আসবে। এখন দেখিও আসে কিনা, কখন আসবে জানি না। আমি এই ঘরটা গুছিয়ে নিলাম, এই চাদরটা বের করেছি, কারণ ওই ঘরের বিছানার চাদর আজকে তুলবো, তো পাতবো, তাই এখন এখানেই রাখলাম। আর ফুল তুলে নিলাম গাছ থেকে। এই দেখো, আজকে এতগুলো ফুল হয়েছে, 2 গাছেই 2টো ফুল ফুটেছিল। যখন ফুল হয় না বাড়ির গাছে, দেখাতে ভালো লাগে। ওই জন্য হয়তো তোমরা ভাবো যে প্রত্যেকদিন কেন দেখায়, আসলে ভালো লাগে তাই। তো যাই হোক, আজকে ওই ঘরটা ফাইনালি পরিষ্কার করব। তো ওই জন্য সকালবেলা গোছায়ও নি ওই ঘর, বিছনা টিছনাও গোছায়নি, বাদ বাকি এদিকে সব কাজ গোছানো হয়ে গেছে। এখানে টেবিল বোতলে জল টল ভরে টেবিল গুছিয়ে রেখেছি। রান্নাঘরটা এখন একটু পরিষ্কার করতে হবে আমার। এখানে ওই কালকে কড়াইতে এক কড়াই তেল রয়েছে লুচি ভাজার, এটাকে ঠান্ডা তো হয়ে গেছে, এখন একটা অন্য এই যে খালি কৌটোটার মধ্যে ভরে রাখবো, বোতলে ভরে রাখবো। আর এই জায়গাটা পরিষ্কার করবো। তোমার দাদাভাই এখনও খায়নি, ওকে স্কুল থেকে দিয়ে এসে তাই খাবে। লুচি আছে, চিলি চিকেন আছে, ওটাই খাবে ব্রেকফাস্টে। আর আমি ওই চায়ের সাথে একটা লুচি খেয়ে নিয়েছি, আর বিস্কুট মুড়ি তো খাই, সেটা খেয়ে নিয়েছি। ওটাই আমার পেট পুরো ভরা, আর কিছু খাওয়া লাগবে না ব্রেকফাস্টে। এই বাসন টাসনগুলো নামাবো এখন, এই কাজগুলো শেয়ার করবো না। এগুলো সব করে রেখে এখন যাব ওই ঘরে পরিষ্কার করব। একেবারে সব পুরো ঘরে ঝুলটুল ঝেড়ে পরিষ্কার করে বিছানার চাদর টাদর তুলে কাঁচা চাদর পেতে কমপ্লিট হবে আমার কাজ। ওই জন্য ঘর আজকে বিছানাও তুলি নিয়ে এরকমই রয়েছে, এরকমই পড়ে রয়েছে। তো বালিশগুলোকে আগে কভার খুলে রোদে দিয়ে দিই, তাহলে ভালো রোদ উঠেছে আজকে সকালে। জামা কাপড়ও সব মেলে দিয়েছি, বাবা রোদে তো এখানে তাকাতেও পারছি না। সব জামা কাপড় মেলে দিয়েছি, বাবা তাকাতে পারছি না, থাক পরে দেখাবো। প্রচণ্ড রোদের তাপ, একদম কড়া রোদ যাকে বলে, তাই। যাই হোক, আর কথা বলবো না, কাজ শুরু করে দিই। আর রান্নাবান্না আজকে তো শনিবার, কিন্তু আজকে নিরামিষ খাওয়া হবে না আমাদের। কেন বলো তো? ওই কালকে চিলি চিকেনটা আছে, ওইটা খাবো। আর রান্নাবান্না আজকে কিছু করবো না, রান্না করতে গেলে না আর ওইদিকে কাজ হয় না। ওই জন্য এখন কথা বলি 11টা। তো ঘরদোর পরিষ্কার করে তারপর স্নান টান করে নিয়ে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত বসাবো। তো ডাল সেদ্ধ করতে হলে মুসুরির ডালটাই সেদ্ধ করতে হবে। আর আলু সেদ্ধ, ডাল সেদ্ধর সাথে একটু ডিম সেদ্ধ বা ডিম ভাজা, তাই খেয়ে নেবো। ওই জন্য আজকে আর নিরামিষ খাওয়া হবে না, রান্নাবান্না করার ঝামেলায় যাবো না আজকে। তো যাই হোক, চলো। এই যে বালিশের কভারগুলো সব খুলে নিলাম, কোল বালিশের কভারগুলোও খুলে নিয়েছি। আজকে কোল বালিশ, মাথার বালিশ সবই রোদ্রে দেবো। রোদ্রে দিয়ে একদম গরম করে মানে ফুলিয়ে নিয়ে আসবো। তুলোর বালিশ তো একটুখানি রোদে রেখে দিলে না এত সুন্দর ফুলে যায়, নরমও হয়ে যায়। যেদিনকে রোদে দেওয়া হয় সেদিনকে রাতেবেলা ঘুমাতে না এত মানে বালিশে শুলেই ঘুম এসে যায়, এত সুন্দর তুলতুলে করে গরম আর কি বালিশগুলো। তো মাথার বালিশগুলো দিয়ে আসলাম বাইরে, আর কোল বালিশগুলো ঘরে, এখানেই জানলার উপরে রোদ আছে, এখানে দিয়ে দিচ্ছি। কারণ চেয়ারে করে কোল বালিশ দিতে গেলে না অসুবিধা হয়, চেয়ার উল্টে যায়, এরকম। জানলার এখানে দিয়ে দিলাম, এটা চেয়ারে দিলাম না। আর মাথার বালিশগুলো চেয়ারে করে বাইরে দিলাম। দেখো কেমন পোড়া রোদ। তো ফ্রেন্ডস, এখন দেখো রান্নাঘরটাকে আমি চকচক করে পরিষ্কার করলাম। কালকে ওই তেল ছিটে পড়েছে, মানে চিলি চিকেনের তেল, লুচির তেল, একদম অবস্থা খারাপ হয়েছিল। সব পরিষ্কার করলাম, এইগুলো স্কচ ব্রাইট দিয়ে মাজলাম। এগুলো সব পুরো কিচেনের এই ওয়াল দিয়ে, নিচটায়, উপরটা করা হয়নি। আজকে হয়তো কিচেন পরিষ্কার হবে না। আর এই কটা বাসন আমি এখানে মেজে নিলাম।
গ্যাসের এই স্ট্যান্ড সব দিয়ে মেজে নিলাম। এখানে এই বাসনগুলো, এঁঠো বাসনগুলো গামলায় নামিয়ে রেখেছি। আর এদিকে তোমার দাদাভাই চলে এসছে, ঝুল ঝাড়ু নিয়ে এসছে। ঝুল ঝাড়ুটা কই? মা কারেন্ট নেই, ফ্যান ছাড়বো? ফ্যান পরিষ্কার করেছে, আর এই শোকেসের ওপরটা পরিষ্কার করেছে। ঝুল সারা ঘরে ঝাড়া হয়ে গেছে না, এদিকে বাকি আছে। ঝুল ঝেড়েছে খানিকটা। আর এই খাটের তলায় এই জিনিসগুলো ছিল, এগুলো সব বের করেছে ও। এখন আমি বাদবাকি কাজগুলো করব, ফাইনাল টাচ দেব। এখন এই আলমারির উপরে জিনিসগুলো নামানো বাকি। এই চেয়ারটা আগে ধরে বাইরে বের করে দাও, এই চেয়ারে সব মানে নোংরা পড়লে তখন আবার কাচতে হবে। এটা ধরে এইখানে রাখো। দেখো কেমন হ্যাং করতে, দেখো ফোনটায়, দেখো দেখো যখন নড়াচ্ছি, বুঝতে পারছো তুমি? এখন বাজে দুপুর 12টা। এখন থেকে আমরা ঘরের কাজে লাগলাম। 1:30টার মধ্যে কমপ্লিট করতে হবে। 1:30টার সময় বাবার স্কুল ছুটি হবে, আনতে যাবে। আর মাসিও ওই 1:30টা নাগাদ চলে আসে। আর ওই আলমারির উপর থেকে একটা ফটো নামালো তোমাদের দাদাভাই, ওই আমাদের গৃহপ্রবেশের সময় পাওয়া ছিল। ওটা তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধু দিয়েছিল। ওর আর ওর বন্ধুর আর কি ফটো একসাথে করা, ফটো ফ্রেম করা, 3-4টে ফটো দিয়ে করা ছিল। তো সেটা আর কোনো দেওয়ালে লাগানো হয়নি। তাই ও দেখে বলছে যে মা এই ফটোটা এখানে ছিল এতদিন, এই ধুলোর মধ্যে রেখে দিয়েছো? তাই বললাম হ্যাঁ, ওটা রেখে দাও। তোমার ওই বন্ধুর যেদিনকে বার্থডে হবে ওই ফটোটাই তুমি ফেরত দিয়ে দেবা, তার সাথে আর একটা গিফট দিয়ে দেবা। কোথায় লাগাবো এটা আবার? এবার এইসব নিয়ে হাসাহাসি করছি আমরা, মানে আরও কিছু কথাবার্তা বলছিলাম, সেটা আর বললাম না অন ক্যামেরায়। তো যাই হোক, এখন দেখো দুজনে মিলে ঝুল ঝাড়া, ঘর পরিষ্কার করা শুরু করেছি। ও তো ফ্যানটা মুছে দিয়েছিল, আর ওপরে ঝুল, এই পাশের এই দুটো দেয়ালের ঝুল ঝেড়েছে। আর এই মানে খাটের থেকে যেগুলো হাত পাওয়া যাচ্ছে সেগুলো ঝেড়েছে। আর এই দিকেরগুলো আরও এই পাশের দরজার দিকে যেই দুটো দেয়াল, ওই দুটো দেয়াল বাকি রয়েছে। তা আমাকে বললাম যে আমি জানলার পর্দা টর্দাগুলো খুলে দিই, জানলার রডগুলো মুছে দিচ্ছি। আর দেয়ালে না শুধু ঝুল ঝাড়লেই হচ্ছে না, জানো তো। শুকনো ন্যাকড়া দিয়ে মুছলাম, আবার ভেজা ন্যাকড়া দিয়েও মুছতে হবে। দেয়ালে কেমন একটা ধুলোর স্পট পড়ে গেছে। ঝুল খুব একটা কিন্তু ঘরে ছিল না, এমনি ধুলো ধুলো মতন ছিল। সেগুলো ওই ঝুল ঝাড়ুটা দিয়ে ও ঝেড়ে দিয়েছে। এসিটাও মুছে দিয়েছে, যেগুলো আমি হাত পাবো না, ফ্যান এসি এগুলো, চেয়ার ছাড়া আমি হাত পাবো না। আর ও তাও হাত পেয়ে গেছে, ও মুছে দিয়েছে। আর আলমারিটাকেও এমনি ফার্স্টে মানে ঘরে যাবতীয় যা জিনিস ছিল, ওই জানলা থেকে শুরু করে ড্রেসিং টেবিল, আলনা, খাট, এগুলো সব শুকনো ন্যাকড়া দিয়ে একবার করে মুছতে হয়েছে, তারপরে আবার ভেজা ন্যাকড়া দিয়ে মুছতে হয়েছে। এই ওয়ালটাও তাই, এই দেয়ালগুলো এখন শুকনো ন্যাকড়া দিয়ে মুছছি, পরে আবার শ্যাম্পুর জল করে ভিজিয়ে ভেজা ন্যাকড়া দিয়ে যতটা আমার হাত যায় ততটা আমি মুছে দিয়েছিলাম। তাহলে না একদম চকচক করছিল। দেখবে হালকা কালারের দেয়ালে একটু আধটু দাগ টাগ লেগে যায়, আর দাগ হয়েওছে। বেশি দিন হয়নি আমাদের ঘরের, কমাস হলো, 9 মাস হয়েছে বোধহয় আমরা বাড়িতে উঠে, 9-10 মাস হচ্ছে। সেই নভেম্বর মাস থেকে হিসাব করো, এটা হচ্ছে সেপ্টেম্বর, আর অক্টোবর, আর ওই তো প্রায় 10 মাস হয়ে গেছে। তো 10 মাসেই অনেক জায়গায় মানে একটু হাত টাত লেগে দাগ হয়েছে কোনো কোনো জায়গায়, সেগুলোই মুছে নিলাম। আর এই পাশের ঝুলগুলো, আমি এই পাশের দুটো দেয়ালে ঝুল আমি এই পাশ থেকে আর কি ঝেড়ে নিলাম। ও ঝেড়েছে ঠিকই, কিন্তু ওর পরিষ্কার করা আমার ঠিক পছন্দ হচ্ছে না, মানে পোষাচ্ছে না। ওই জন্য ওকে বললাম তুমি যতটা পারো করো, তারপরে ফাইনাল টাচটা আমি দেবো। আর তাই করছি আমি। এই দেয়ালটাই পুরো আমি ঝুল ঝেড়ে দিলাম। ওকে বললাম আমি তো হাত পাবো না ওখানে, খাটের ওপরের দেয়ালগুলো আমি খাটের থেকেই মুছে নিয়েছি, আর এই দুটো দেয়াল আমি হাত পাবো না। ওকে বললাম তুমি চেয়ারে করে উঠে উঠে এই দেয়ালগুলো ন্যাকড়া দিয়ে মুছে দাও। ও তাই করেছিল। আর এই ওপরের দেখছো ওই ফটো ফ্রেম, ঘড়ি, এগুলোকেও আমি হাত পাবো না, এগুলোও ওকে দিয়ে মোছাবো। মানে আমি যেগুলো পারছি না, ওকে সেগুলো দিয়ে করাচ্ছে। সব থেকে বড় কাজ যেটা, খাটের তলার ওই জিনিসগুলো বের করা। খাটের তলায় তো আমি কিছুতেই ঢুকতে পারতাম না, আর আমার কোমরে তো ব্যথা, এখনও পায়ে ব্যথা। এই যে আজকে খাটাখাটনি করছি, কালকে কী হবে জানি না। তো ওইগুলো যে বের করে দিয়েছে, ওইগুলোই মানে আমার সব থেকে বড় কাজ। খাটের তলাটা একটু ঝেড়ে নেব আমি, মানে পুরো ঘরটাই ঝুলঝাড়া হয়ে গেলে ঝাড় দিয়ে নেব একবার, তারপরে মাসি আসলে মুছে দেবে শুধু। তাহলে আর একবার খাটের তলাটা আর আমি জাম করব না, জানো তো, একদম পরিষ্কার রাখবো, যাতে প্রত্যেক দিন মাসি ঘর ঝেড়ে ঘর মুছে নিতে পারে। তাহলে খাটের তলায় এরকম ধুলো পড়বে না।
এই বাড়িতে ঢোকার পরে এই ফার্স্ট খাটের তলা আমার পরিষ্কার হচ্ছে, মানে হাফ খাটের তলার হাফ পর্যন্ত মাসি ঝেড়ে মুছে নিত ডেলি, কিন্তু একদম পেছনের দিকটাই একটা ওই টেবিলটা ছিল আমাদের, যেই লাল টেবিলটা আগে ছিল ঘরের ডাইনিং টেবিল, ওটাকে খুলে ওই খাটের তলায় রেখে দেওয়া হয়েছিল। আর তো কোথাও জায়গা পাওয়া যাচ্ছিল না, এখন ওটাকে কোথায় রাখবো সেই ব্যবস্থা একটু করতে হবে, যেহেতু আর এই খাটের তলায় ঢোকাতে চাচ্ছি না, ওই ঘরেও খাটের তলায় ঢোকাতে চাচ্ছি না। ফার্স্টে ভেবেছিলাম এই আলমারির ওপরে রাখবো, আলমারির ওপরটা মুছে টুছে, আলমারির ওপরে জিনিসগুলো তো রাখতেই হবে, আগে ওই টেবিলটা রেখে তারপরে রাখবো। কিন্তু টেবিল রাখার পরে এমন বাজে লাগছে যে কি বলবো, বেরিয়ে রয়েছে অতটা, টেবিলটা এই আলমারির থেকেও বড়, ওই জন্য বাজে লাগছিলো, তাই ওখানে রাখিনি। এখন তোমাদের দাদাভাই লাস্টে কী করলো, ওই বাবাইয়ের ঘরেই খাটের মাথার দিকে ওই টেবিলটাকে রেখে দিয়েছে আপাতত, মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। আর টেবিলের পায়াগুলো সব ওই বাথরুমের ওপরে কী বলে, লফট বলে তো, ওই লো ছাদের মধ্যে আর কি, ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি এক্সট্রা জিনিসপত্রগুলো। আর এখানে এই যে কয়েকটা ফটো ফ্রেম আছে, সেটা ওই আমাদের গৃহপ্রবেশের সময় বোধহয় পাওয়া ছিল, তাই ওকে বলছি এইগুলোতে কিন্তু ফটো লাগানো নেই, ফটো লাগিয়ে এখানে এই দেয়ালে টাঙাবো, এইসব বলছিলাম। তারপরে আর একটা প্ল্যান করেছিলাম যে আমাদের ড্রেসিং টেবিলটা না ওই দেয়াল থেকে নিয়ে এসে এই দেয়ালে রাখবো, এই যেখানটায় ফুলদানিটা রাখা রয়েছে এখানে। তারপরে আবার ভেবেচিন্তে দেখলাম, ও বললো, তোমাদের দাদাভাইও বললো না দরকার নেই, ওখানটাই ভালো লাগছে। তারপরে আমারও যেন মনে হলো হ্যাঁ ওখানেই ঠিক আছে, ঘরে ঢুকেই ড্রেসিং টেবিলটা দেখা যাচ্ছে, ভালো লাগে। আর ওখান থেকে যদি সরিয়ে দিই ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, আর এই পাশটা মানে এই পাশটা তো দেখা যায় না, একটা অন্ধকার জায়গা হয়ে যাবে খুনি, মানে অফ সাইড হয়ে যাবে, লাস্টে ওই ঘরের মতো অবস্থা হবে। খাট সরিয়ে যা করেছি ওই ঘরটাও এখন বাজে লাগে দেখতে, তার থেকে যেমন আছে তেমনই থাক। তো আলমারির মাথার উপরে যেই টাওয়ালটা ছিল সেটাকে আমি নামিয়ে দিয়েছি, ওটা কাচতে নামিয়েছি, আর অন্য একটা কাপড় ছিল সেটাই পেতে দিলাম, এটাও ভালো লাগছে দেখতে। তো এবার এই আলমারির উপরে এই বাসন, ঠাকুরের বাসন, আর একটা ওই 2-3টে ফটো ফ্রেম, আর কি থাকে ওই যে ডিশের বাক্সটা, এগুলোই মানে জিও ফাইবারের বাক্সটা, ওইগুলোই থাকে। আর আমার একটা ট্রাইপড আছে, ওই আগের ভাঙা ট্রাইপডটা, ভাঙা না ওটা ভালো, ওই মাথাটা আর কি চেঞ্জ করলেই ওটা ঠিক হবে। এই জিনিসগুলো এখানে রাখতেই হতো, এখানে থেকে সরিয়ে আর কোথাও রাখার জায়গা নেই। এখন ঘরের অবস্থাটা দেখো, বাবা কি নোংরা ছিল। এগুলো মোছো ওপরে তুলে দিতে হবে, মোছো ওইগুলো মোছো। দেয়াল সব পরিষ্কার করা হয়ে গেছে, আলমারির উপরে জিনিসপত্র তোলা হয়ে গেছে, শুধু নিচটা খাটের তলাটা পরিষ্কার করতে হবে, নিচটা পরিষ্কার করতে হবে। বাবা আমার পায়ের তলা নোংরা, এই বিছনা কোথায় রাখলাম গো, দেখো তো ওইখানে রেখে এসছি কিনা বাইরে। ওই আসো তাড়াতাড়ি, কি গো এটা উল্টাবো, এদিকে দাও। তোমাদের দাদাভাইয়ের একটুখানি কাজ করে হয়ে গেছে, 1 কিলো ধুলো খেয়ে নিয়েছে, কাশি দিয়ে মরছে একেবারে। আর গরমও তো আজকে, গরমে ঘেমে যাচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমার তো তাও কাজ করা অভ্যাস আছে, আর ওর তো অভ্যাস নয়। দেখো হাঁচি দিতে ওর একদম, আমি মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি যে তুমি হাঁচি দিও না তো আমার গায়ের মধ্যে এসে। এখন দেখো অনেকটা পরিষ্কার করে ফেলেছি, ঝুল ঝেড়ে বিছনা সব পাল্টে, মানে ঝেড়ে পরিষ্কার করা হয়েছে। ঘরটাও আমি ঝেড়ে ফেললাম। এখন সমস্ত যা ফার্নিচার দেখছো এইগুলো সব এখন কলিং দিয়ে, এটাকে না কলিং দিয়ে মুছলে হবে না, ভেজা ন্যাকড়া দিয়ে মুছতে হবে, শ্যাম্পুর জল দিয়ে। কারণ এইখানটা দেখো কেমন ছোপ পড়ে গেছে, সাদা দাগ। একদম শুকনো করে মানে দুবার করে মুছবো, একবার ভেজা করে একবার শুকনো করে ভালো করে মুছে নেবো। আর এইগুলোতে তো জল দেওয়া যায় না কাঠের, এগুলো এমনি কলিংও দেওয়া যাবে না, এগুলো এমনি শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেবো। আর খাট এগুলো সব মুছবো, খাটটাকে কলিং দিয়ে মুছবো। তারপরে এই জানলার রডগুলো সব মুছতে হবে। ফুলদানিটাকেও পরিষ্কার করা হয়েছে, এই বডিটাকে একটু মুছতে হবে। এই করতে 1:30টা বেজে গেছে। তোমাদের দাদাভাই বাবাইকে আনতে গেল, আর মাসি এখনও আসেনি। এই তো আমার এই ঘরের কাজ হয়েই গেছে, মাসি এখন আসলেও কোনো প্রবলেম নেই,
চলো এখন ফ্যান ছেড়ে আর বাদ বাকি কাজ করবো, গরম লাগছে। ফ্যান ছেড়ে ভেজা, এখন তো জলের কাজ করবো, ফ্যান ছাড়লেও কোনো অসুবিধা নেই। ব্যাস এখন মোটামুটি সব পরিষ্কার হয়ে গেছে। ভেজা ন্যাকড়া দিয়ে জানলাগুলো মুছলাম, আলমারিটা মুছলাম, আর পর্দার রডগুলো মুছলাম, আর খাটটাকে কলিং দিয়ে মুছলাম, আর শুকনো ন্যাকড়া দিয়ে ড্রেসিং টেবিলটাকে আরেকবার করে মুছলাম। আসলে মোছার পরেও আবার ধুলো হয়ে যাচ্ছে, কারণ একটা কাজ করছি, ঘর ঝাড়ছি, আবার ধুলো হয়ে যাচ্ছে। এই জন্য এখন ফাইনাল টাচ দিয়ে দিলাম। শুধু মাসি এসে ঘরটা মুছে দিলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর বিছানার চাদরটাও পেতে নিয়েছি। বালিশগুলো এখনও রোদের থেকে আনিনি, দুপুরবেলা স্নান টান করে নিই, তারপরে বালিশ এনে বালিশের কভার টভার পরিয়ে নেব। দেখো এখন কেমন চকাচক লাগছে দেখতে ঘরটা। এখন পুরোপুরি ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন। মাসি এসে ঘর মুছেও দিয়েছে, লাইজল দিয়ে, শ্যাম্পু দিয়ে, আর হচ্ছে ফিনাইল দিয়ে ঘর মোছালাম। একদম চকাচক, পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝক করছে। দেয়ালগুলো হয়তো তোমরা বুঝতে পারছো না ক্যামেরায়, কিন্তু খালি চোখে দেখছি তো। দেয়ালগুলো আমি ভিজা ন্যাকড়া দিয়ে মুছেছি। এই পিঙ্ক কালারের দেয়ালটা পুরো কেমন হয়ে গেছিলো কালচে কালচে, এখন কি ভালো লাগছে দেখতে। এবারটা এখন পুরো ঝকঝক করছে। তো যাই হোক, এখন ভাত বসিয়ে দিলাম। বাবা স্কুল থেকে চলে এসছে, আর তোমার দাদাভাই স্নান করে পুজো দিচ্ছে ওই ঘরে, আর মাসি কলাই বাসন মাজছে। আমি এখানে ভাত বসিয়ে দিলাম, কারণ 2:30 বেজে গেছে, অলরেডি দেরি হয়ে গেছে। আর মা ওই বাড়ির থেকে মাছের ঝোল, ডাল, এই যে ডাল করেছে, মুসুরির ডাল, আর আটা মাছের ঝোল, বাবার জন্য আবার ডিম, এসব রান্না করেছিল। তো ফোন করে বললো যে রান্না হয়ে গেছে, তাহলে রাজু যদি আসে নিয়ে যেতে বল। তাই তোমাদের দাদাভাইকে নিয়ে আসলো, তাহলে ভালোই হলো। আমার শুধু ভাত করলেই হয়ে যাবে, কোনো কিছু সেদ্ধ সাদ্ধ দিতে হচ্ছে না, সেদ্ধ সাদ্ধ খেতেও হচ্ছে না। এই তো খাওয়া দাওয়া এখন এইভাবে। আর ঘর তো পুরো সব মোছা হয়ে গেছে। এখানে সব ডিপ করে রাখলাম কাচার জন্য, এগুলো এখন কাচতে পারলাম না, শুধু ভিজিয়েছি পর্দাগুলো। ওই যে এক গামলা পর্দা, এই ঘরের যে পিঙ্ক কালারের পর্দা, সেগুলো সব ভিজিয়েছি, সেগুলো কেচে স্নান করবো আমি এখন শ্যাম্পু ট্যাম্পু করে। আর এইখানে তোমাদের দাদাভাই পুজো দিচ্ছে, হয়ে গেছে পুজো দিয়ে। হাওয়াতে প্রদীপ তো লিবে যাচ্ছে। কেমন করে ফুটেছ ফটো, মালাটা ভালো হয়নি তো। 3টে বাজে। এই আমি ভাত বসিয়ে দিয়েছি, আমি বাথরুমে ঢুকলাম। 2:30 বাজে, রাইট 2:30। চলো স্নান করে আসছি। তো ফ্রেন্ডস, এখন অনেকটাই রাত হয়েছে, রাত বাজে এখন 10:25, 10:20। আর এখন ভাত বসালাম, কারণ গরম গরম ভাত খাবো। দুপুরে তো কিছু রান্না করিনি, দেখেইছো। এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি, টমেটো সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে। আর দুপুরবেলা শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধেবেলা 6:30টায় উঠেছি, বাবা প্র্যাকটিস গেছিলো, প্র্যাকটিস থেকে আসলো, তারপরে উঠেছি। উঠে সন্ধে দিয়ে চা খেয়ে এতক্ষণ বাবাইকে পড়াচ্ছিলাম। তারপরে বাবাই টিভি চালিয়ে দেখলো না, এতক্ষণ না, 9টার সময় পড়া হয়ে গেছে। তারপরে আমি একটু শুয়ে ফোন দেখছিলাম, আর বাবাই টিভি দেখছিল। আর এখন আসলাম ভাত বসাতে। আর দিনের বেলা কিছু কিছু তরকারি রয়েছে। মা তো ওই ডাল আর মাছ যা পাঠিয়েছিল, দুপুরে আমাদের খাওয়া হয়ে গেছিলো। আর এখন ওই বাড়ির দিদিভাইরা দুপুরে এই সয়াবিনের তরকারি আর ডাল পাঠিয়েছিল। আর দুপুরের একটুখানি ভাত এই যে ছিল। আর এই তরকারিটা কালকের, ওই কচুরমুখী আলুর তরকারি, ডাল ওই কালকের, সেটা ছিল ফ্রিজে। আমার সকালে দুপুরে খেয়াল ছিল না, সেটা এখন বের করলাম। তবে ওই তরকারিগুলো খাবো কি খাবো না জানি না, বের করে রেখেছি। যেগুলো আজকের ফ্রেশ সেগুলোই খাবো, আর ওগুলো যদি না খাই, ডাল আর ওই কচুরমুখীর তরকারিটা ওটা তাহলে কুকুরকে মেখে দিয়ে দেবো, খাবো কিনা এখনও ঠিক নেই। আর টমেটো সেদ্ধ, ডিম আলু সেদ্ধ দিয়েছি, ওইটা দিয়ে মেনলি খাওয়া হবে। বাবাই তো মনে হয় ঘি দিয়ে আর ওই আলু সেদ্ধ মাখা দিয়েই খাবে। তোমাদের দাদাভাইও মনে হয় তাই। ওই ডাল তরকারি আমারই খেতে হবে, ওরা কেউ খাবে না। আর ডিম অমলেট করব, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভাজা করব রাতে। দুপুরে তো আর ডিম করা লাগেনি। আর এই ঘরের অবস্থাটা এখন এই যে, তখন তো গুছিয়ে রেখেছিলাম, এবার পর্দাগুলো কেচে দিয়েছি। এই ঘরের যে পর্দা, 4টে আর এই দরজা কেচে দিয়েছি, এখনও শুকায়নি। ওই জন্য রাত্রেবেলা তো পর্দা ছাড়া ঘুমানো যাবে না। ওইখানে দেখো বিছানার চাদর টাঙানো একটা, আর এইটাই হচ্ছে এই এক্সট্রা একটা সাদা রঙের পর্দা ছিল। এই পর্দাটা দেখো সেম এই পর্দা। এখানে 3টে বানানো হয়েছিল, যেহেতু বড় জানলাটা যে বানিয়েছে পর্দা আমাদের, সেই বলেছিল কি যে 3টে বানালে ভালো হবে।
তাই ভেবে আমরা 3টে বানিয়েছি। তা দেখলাম পরে যে 2টো লাগালেই এনাফ, 3টে আর লাগে না। ওই জন্য এইখানের এই নতুন পর্দাটা একেবারে নতুন অবস্থায় রাখাই ছিল ঘরে, তবে একটা দিলে তো হবে না, এই জানলায় এই 2টো করে এবারে 2টো 4টে লাগে। এবার আমি ভাবছি কি, এটা যখন এক্সট্রা আছে এরকমই বানিয়ে নেব এই ঘরের জন্য। ভালো লাগবে, দেখো তো, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখে বলো তো ভালো লাগবে কিনা। দেখো এই পর্দাটা এই ঘরের সাথে কি মানাবে, ভালো লাগবে? যদি ভালো লাগে তাহলে একটা এরকমই আর একটা পর্দা মানে এই সব জানলার জন্যই বানাবো। তাহলে এখনও এটা যদি আর একটা বানাই, তাহলে এই পর্দাটা যদি এখান থেকে খুলে নিই তাহলে এখানেই লাগানো যাবে। একটা বানালেই হবে, 3টে আছে আর একটা বানালেই হবে। আর যদি অন্য কিছু করি তাহলে অন্য বানাই, তাহলে টোটাল 4টে পর্দা বানাতে হবে। দেখা যাক কি করা যায়, করি পরে। ফুলদানিটা এখন এই পাশটায় রেখেছি, এই পাশটায় রেখে বোধহয় বেশি ভালো লাগছে, তাই না? কেমন লাগছে জানিও। পরে বালিশের কভার টভার সব পরিয়ে নিয়েছিলাম, দুপুরবেলা স্নান টান করে এসে পরিয়েছি। বাবাই এখন ওই ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছে, মনে হয় না ঘুমিয়ে পড়েছে। হে বাবাই, ঘুমিয়ে পড়লি বাবু? ঘুমাস না, ভাত বসিয়েছি কিন্তু, ভাত খেয়ে শুবি। হালকাটা থাক, হ্যাঁ। বাবাই দেখো ঘুমিয়ে পড়ছে। তো যাই হোক, চলো ভিডিওটা আর কন্টিনিউ করবো না, এখানেই শেষ করছি। এখন তো এই ভাত হলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আর কালকে রান্নাঘর পরিষ্কার হবে। চলো কালকে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।